আমরা প্রথম জানতে পারি যে নাজমুলের লাশ পাওয়া গিয়েছে, তার গুলিবিদ্ধ লাশ এবং তাকে কুপিয়ে হত্যা করার লাশ। তো আমরা যেটা মনে করছি যে হয়তোবা মঞ্জুরুলকেই আগে হত্যা করা হয়েছে আর নাজমুলকে পরবর্তীতে হত্যা করে সেখানে তার লাশটা ফেলে গিয়ে। বেশ কয়েকটা ঘটনায় সাইফির নাম এখানে আসছে। ওর নামে 4টি মামলা ইতিপূর্বে আমরা পেয়েছি, হত্যা এবং মাদক সহ প্রায় 4টি মামলা ইতিপূর্বে তার নামে রয়েছে। সাইফির তথ্য অনুযায়ী মঞ্জুরুল সে রফিক গ্রুপের সদস্য বলে সে উল্লেখ করছে এবং রফিক গ্রুপ যে কিনা এই পূর্বের যে রোহান পলাশ গ্রুপ ছিল, এই রোহান পলাশ গ্রুপের একটা অংশ বা মতাদর্শী বলে তারা বলছে। তাদের প্রতিপক্ষ, বি কোম্পানির প্রতিপক্ষ রোহান পলাশ গ্রুপ, এই গ্রুপের সদস্য এই মঞ্জুরুল সাইফির ভাষ্য অনুযায়ী সে এটিকে বলেছে। এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে যেটি আপনি বলেছেন যে এটা এই যে দুইটা গ্রুপ, এই দুই গ্রুপ আসলে কি, এখানে মাদক, এই মাদকের টাকা ভাগাভাগি বা কে কোন এলাকায় মাদক বিক্রি করবে, এই যে তাদের আধিপত্য বিস্তার বা আন্তঃকন্দল, এই আন্তঃকন্দল থেকেই মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এবং কে কোন এলাকায় মাদক বিক্রি করবে এই যে দায়িত্বের বন্টন নিয়েই তাদের মধ্যে রেশারেশির মাধ্যমে এই দুই গ্রুপের মধ্যে থেকে এই মার্ডারটা সংঘটিত, দুইটি মার্ডার সংঘটিত হয়েছে। সে নিজে কোপ দিয়েছে এবং সরাসরি সে নেতৃত্ব দিয়ে সে এলাকায় গিয়েছে, তার সাথে তার সাঙ্গপাঙ্গ নিয়ে সম্পূর্ণটা সে আমাদের কাছে স্বীকার করেছে। এই সাইফির সাথে এই লবণচড়া এলাকার সে বলছে যে এখানকার কাওয়া মিরাজ, এই কাওয়া মিরাজের আদেশেই নাকি তারা কার্যক্রম পরিচালনা করে এবং তার কথা অনুযায়ী কাওয়া মিরাজের সাথে সরাসরি বি কোম্পানির যোগাযোগ রয়েছে।